লেখাপড়া কত দূর? অনার্স 3rd ইয়ারে পড়তেছে। মামুনি একটা কাজ করো তো, তোমার হাতের লেখাটা দেখি। বুঝতে পারছি শরম পাইছে মামুনি। আরে হাতের লেখাটা একটু দেখবো। লেখো মা, লেখো। লেখা আছে মোটামুটি। আমার মনে হয় মামুনি বেশি কথা বলে না, তাই না? না না, বলে, ও কথা বলে। মামুনি তোমার চুলগুলো একটু দেখি। চুলগুলো তো অনেক সুন্দর, তবে আর একটু যত্ন নি। মামুনি তুমি কি ছোড়াকাট কিছু পারো? কিলো মামুনি কথা কম নাকি? মা তুমি যদি কথা না বলো তাহলে তো এলাকার মানুষজন বলবে বোবা মেয়ে বিয়ে করে নিয়ে আসছি। মামুনি তোমার নাম তো রাখছে ময়না, তা আমাকে ময়না কি কথা কয় না? বলে, একটু কম বলে আর কি। মেয়ে আলহামদুলিল্লাহ আমাদের পছন্দ হয়েছে। চাও পাওয়ার ব্যাপারে আমাকে কোনো দাবি দেওয়া নাই। আমগো আল্লাহর রহমতে সব আছে, খালি বিয়ার খরচ বাবদ 1,05,000 টাকা দিবেন। এই বাজারে এই রকম পোলা আপনি 5 লাখ টাকায় পাইবেন না। একেবারে সস্তা। মামুনি তুমি কি কিছু বলতে? হ্যাঁ, কি আর বলবো বলেন? আপনারা তো এখানে আমার ইন্টারভিউ নিতে আসছেন। আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে না আপনারা আপনাদের ছেলে বিয়ের পাত্রী দেখতে আসছেন। আপনাদের ব্যবহার দেখে মনে হচ্ছে আপনারা আপনাদের বাড়ির কাজের মেয়ে খুঁজতে আসছেন, না হয় পিয়ন খুঁজতে আসছেন। এই যে আমাকে আমার বাবা মা 14 গোষ্ঠীর নাম ঠিকানা লিখে দেখাতে বললেন, আপনাদের এই ছেলে বাবা মার 14 গোষ্ঠীর নাম ঠিকানা লিখতে পারে? আমি আপনাদের চোখের সামনে দিয়ে নিজ পায়ে হেঁটে আসলাম, তারপর আপনারা বলতেছেন মামুনি একটু হেঁটে দেখাও তো, মামুনি একটু কথা বলো তো। মেয়ে কি বোবা, মেয়ে কি খোড়া? এই মনে তো কথা কয় না। আর আপনাদের এই ছেলেটা কখন থেকে মূর্তির মতো চুপচাপ বসে আছে। আমারও তো সন্দেহ হচ্ছে, আমারও চেক করতে হবে আপনাদের এই ছেলে খোড়া কিনা, তার কোমরে হাড় ঠিক আছে কিনা, সে কথা বলতে পারে কিনা। এই যে আপনি বলেন তো, আটার কাছে তো কি বলেন? কি হলো বলেন না কেন? বলেন বলতেছি। কি শুরু করলি বলে? থামবি? ভাইয়া তোমরা আমাকে বলছো কম কথা বলতে, আমি তো এখনো কথা বলা শুরুই করিনি। এই যে ম্যাডাম, এই যে স্যার, আপনারা বলতেছেন আপনাদের কোনো কিছুর অভাব নাই, আপনাদের সব কিছু আছে, তাহলে বিয়ের নাম করে ছেলেকে এখানে 5 লাখ টাকা বিক্রি করতে আসছেন কেন? সরাসরি বললেই পারেন আপনাদের টাকা পয়সা নেই, আপনারা ফকির। একদম নেবেন না, চুপচাপ বসেন এখানে। মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে বিয়ের নামে ছেলেকে বিক্রি করে পায়তারা করতেছেন কেন? সরাসরি একটা কাজ করতে পারেন, আপনাদের ছেলেকে সুন্দর মতো সাজিয়ে গুছিয়ে গলায় একটা মালা তুলি দিয়ে ছবি তুলে অনলাইনে পোস্ট করে দেন এবং লিখে দেন আমরা আমাদের ছেলেকে 5 লাখ টাকা বিক্রি করতে চাই। খবরদার, আপনি আর একটা কথা কইবেন না। ও মা, এদিকে শালিক পাখির মতো কথা বুঝছে। এই যে আপনি এত শিক্ষিত হয়েছেন যে আপনার বাবা মা আপনাকে 5 লাখ টাকা বিক্রি করতে চায়, তো আপনার মাথার চুলটা কি আসল নাকি বিদেশ থেকে লাগিয়ে আনছেন? হ্যাঁ দেখি তো, চেক করবো। আসল, অবশ্যই আসল। কি দরকার ছিল তোর মুখ খোলার? হ্যাঁ, তুই আজকের পর থেকে আর একটা কথা বলবি না। সরি ভাইয়া, আমি চুপ থাকার অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি। এত কথা বলতে বলছে কে তোরে? হ্যাঁ, এত কথা বলতে কে বলছে? এত কষ্ট করে তোর জন্য সম্বন্ধটা আনলাম, তুই তাকে তারাই দিলি? হ্যাঁ, আরে আপনারা, ও মা, এটা দেখি বিয়ে সাজে, বিয়ে করে ফেলছেন নাকি? সেটা আর হইলো কই? আমগুলোকে কন্ট্যাক্ট ছিল 3 লাখে, আমার সাথে 50,000। আচ্ছা তুমি কও 50,000 সাধলে হইব? এটা একটা ফাজলামি না? অবশ্যই ফাইজলামি, এটা তো পুরাই লস, 2.5 লাখ টাকার লস। মা গো, আমি বারবার কইতাছি ওনা করে যে টাকা আমি দিয়ে দিব। আহা, আপনার দিতে হবে না চাচা, টাকা আমি দিব। চলেন বিয়ে পড়াবেন, চলেন। কিন্তু টাকা তুমি দিবা মানে? তুমি নিজেই তো যৌতুকের টাকা লেগে বিয়ে করলা না? আহা, সেটা আমি যৌতুকটা পছন্দ করি না, তাই আমি বিয়েটা ভেঙে দিচ্ছি। কিন্তু আমার চোখের সামনে এভাবে একটা বিয়ে ভেঙে যাবো, সেটা তো আমি হইতে দিব না। আমার ভাই কি ব্যাংকের অফিসার, তার কাছে বহুত টাকা পয়সা আছে, আমার নিজের নামে তো 10 লাখ টাকা আছে, সেখান থেকে দরকার হলে আমি টাকা দিব। চলেন বিয়ে পড়াবেন।